আজকে ভেদের আজকে শেষ অঙ্কগুলো করে দিচ্ছি শেষের দিকে, সাতের দাগের এক একটা। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি আছে। কি দেখাতে হবে? দেখাতে হবে যে এ প্লাস বি এ মাইনাস বির সঙ্গে ভ্যারি করে, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বির সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি, অর্থাৎ ধরবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি, যেখানে কে নট ইকুয়াল টু জিরো ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এ বি সমান কে বাই টু। দুই দিয়ে গুণ করলাম, বাঁ দিকে সমানের বাঁ দিকে দুই দিয়ে গুণ করলাম, ডান দিকে কেন দুই দিয়ে গুণ করলাম? কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, আবার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, সেই জন্য দুই নিলাম। এবার কি করলাম? যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া কি আছে না এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লব যুক্ত হয় বাই লব বি যুক্ত হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু। তাহলে এই যে উপরেরটা কি পেলাম? এ প্লাস বি হোল স্কোয়ার, নিচেরটা কি হলো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু মানে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কে ওয়ান। এই কে প্লাস টু বাই কে মাইনাস টুকে আমরা কে ওয়ান ধরলাম, কারণ কে যেহেতু ধ্রুবক তাহলে কে ওয়ান ধ্রুবক হয়ে যাবে, সেই জন্য আমরা কে প্লাস টু বাই কে মাইনাস টুকে কে ওয়ান ধরলাম। তাহলে কি পেলাম আমরা? এখানে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার তাড়িয়ে দিলাম, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান প্লাস মাইনাস রুট ওভার কে ওয়ান। যেহেতু কে ওয়ান ধ্রুবক তাহলে রুট ওভার কেও ধ্রুবক হয়ে যাবে, অতএব আমরা এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি পেয়ে গেলাম, কারণ এ প্লাস বি বাই এ মাইনাস বি দুটো রাশির অনুপাত সমান ধ্রুবক, অতএব রাশি দুটো সরলভেদে আছে। আচ্ছা, দুইয়ের অঙ্কটা এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সঙ্গে সরলভেদে আছে। আমাকে দেখাতে হবে যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান আবার কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কে ধরলাম ভেদের নিয়ম অনুসারে, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আমরা কি করলাম? এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব করলাম সমান কে বাই ওয়ান। আচ্ছা, বা যোগফল প্রক্রিয়া করলাম আমরা। কি ছিল? এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে যোগফল লব যুক্ত হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস প্লাস ওয়াই কিউব। তাহলে ডান দিকে কে বাই ওয়ান, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে আমাদের কি হয়ে গেল? প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে গেল, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, উপরে টু এক্স কিউব বাই টু ওয়াই কিউব সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা সমান কে ওয়ান ধরলাম। তাহলে কে ওয়ানটা ধ্রুবক নন জিরো, কারণ কে এটা ধ্রুবক ছিল বলে। তাহলে আমরা কি পেলাম? এক্স কিউব বাই ওয়াই কিউব সমান কে ওয়ান। তাহলে এক্স বাই ওয়াই সমান কি? কে এর ওয়ান একের তিন মানে ঘন, হ্যাঁ আমরা ঘনমূল বের করলাম। তাহলে এক্স বাই ওয়াই সমান কে ওয়ানের ঘনমূল হয়ে গেল, সেটা কে টু ধরলাম। আমরা সূচকের নিয়ম অনুসারে জানি এ টু দি পাওয়ার এন সমান যদি এক্স হয় তাহলে এ সমান হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন। সেটাই করেছি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব বাই ওয়াই কিউব, তাহলে এক্স ওয়াইটা হোল কিউব সমান কে ওয়ান, তাহলে এক্স ওয়াই সমান কে ওয়ান টু দি পাওয়ার একের তিন, সেটা কে টু ধরলাম। তাহলে কে টু ধ্রুবক, কারণ কে ওয়ান ধ্রুবক ছিল বলে। এবার আবার কি করলাম? যোগভাগ প্রক্রিয়া, আবার যোগভাগ, কারণ আমাকে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই লব যুক্ত হয় বাই লব যুক্ত হয় সমান কে টু প্লাস ওয়ান বাই কে টু মাইনাস ওয়ান, এটা অশূন্য ধ্রুবক, কারণ কে টু ধ্রুবক বলে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক, তখন এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সরলভেদে আছে। পরের অঙ্কটা, আটের অঙ্কটা দেখো তোমরা বইয়ে দেখে নেবে। কি আছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 দিনে কত জমি চাষ করতে পারবে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা কৃষক সংখ্যা ধরে নিলাম এক্স, জমির পরিমাণ ধরে নিলাম ওয়াই, আর সময় ধরে নিলাম জেড। আমরা জানি যে জমির পরিমাণ যদি স্থির থাকে তাহলে সময়ের সঙ্গে কৃষক সংখ্যা ব্যস্ত ভেদে থাকবে, আবার যদি কৃষক সংখ্যা স্থির থাকে তাহলে সময়ের সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে থাকবে। আচ্ছা, বললাম কৃষক সংখ্যার সঙ্গে স্থির থাকলে সময় জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ জেড ভ্যারিজাস ওয়াই যখন এক্স ধ্রুবক। আচ্ছা, আমরা জেডের সঙ্গে কেন করলাম? আমাদের সময়টা বের করতে হবে, সেই জন্য সময়ের সঙ্গে কৃষক সংখ্যা
কীভাবে ভ্যারি করে ব্যস্ত ভেদে থাকে এবং সময়ের সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে থাকে, এইভাবে করলাম। তাহলে আমরা একটা পেয়েছি যে আগে যেটা লিখেছিলাম জেড ভ্যারিজেস 1/x, এখানে জেড ভ্যারিজেস 1/y, তাহলে জমির ভেদের নিয়ম অনুসারে জেড ভ্যারিজেস y/x, যেখানে x ও y পরিবর্তনশীল। তাহলে আমরা ধ্রুবক নিয়ে আসবো আমাকে প্রপোর্শনাল প্রণালী, জেড সমান k ইন্টু y/x, যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আমাদের কি দেওয়া আছে, x এর মান 15, অর্থাৎ 15 জন কৃষক, জমির পরিমাণ 18 এবং সময় 5 দিন। 1 নম্বর লিখেছি, এটা একে বসিয়ে দিলাম, 5 সমান k ইন্টু 18/15, তাহলে k সমান 5 ইন্টু 15/18। একে k এর মান বসিয়ে আমরা লিখে ফেললাম z ইজ ইকুয়াল টু 5 ইন্টু 15/18 ইন্টু y/x। আমাদের কি দেওয়া আছে, x সমান 10, y সমান 12 হলে, অর্থাৎ কৃষক সংখ্যা 10 জন এবং 12 বিঘা জমি চাষ করতে কত সময় লাগবে এটা বের করতে হবে। তাহলে আমরা x সমান 10, y সমান 12 বসিয়ে দিলাম এখানটাতে। তাহলে z সমান পেয়ে গেলাম 5 ইন্টু 15/18 ইন্টু 12/10, কাটাকাটি করলাম, 5 বেরিয়ে গেল, অর্থাৎ নির্ণয়ের সময় 5। আচ্ছা, 11 দাগের অঙ্কটা দেওয়া আছে a ভ্যারিজেস b এবং b ভ্যারিজেস যদি c হয়, তাহলে দেখাতে হবে a কিউব প্লাস a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই ভ্যারিজেস abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা কি দেওয়া আছে, এই b এর সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ ধরবো আমরা a সমান k ইন্টু b, যেখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক, b ভ্যারিজেস c, অর্থাৎ b সমান k1 ইন্টু c, যেখানে k1 অশূন্য ধ্রুবক, অর্থাৎ a সমান, এখানে a তে b এর মানটা বসিয়ে দেবো, b এর মানটা কি ছিল, k1 ইন্টু c, তাহলে k ইন্টু k1 সমান k2 ধরে নিলাম, তাহলে কি হয়ে গেল, a সমান k2 ইন্টু c। যেহেতু এটা সরল ভেদে দেখাতে হবে, তাহলে আমাদের দুটো রাশির অনুপাত ধ্রুবক দেখাতে হবে। তাহলে দুটো রাশির অনুপাত মানে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব কিউব বাই abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। a এর মান বসালাম, k2c ছিল, তাহলে k কিউব c a কিউব ছিল, তাহলে k2 কিউব c কিউব, b এর মান k1 ইন্টু c ছিল, তাহলে k1 কিউব c কিউব, এরকম করে মান বসালাম। নিচেতে a এর মান তাহলে k2c, b এর মান k1c, c ছিল a কিউব, তার মানে k2 কিউব c কিউব প্লাস k1 কিউব c কিউব প্লাস c কিউব। তাহলে উপরে কি হচ্ছে দেখো, k1 কিউব ইন্টু k2 কিউব, c কিউব c টু দি পাওয়ার 6, k1 কিউব ইন্টু c কিউব মানে c টু দি পাওয়ার 6, k2 কিউব ইন্টু c কিউব মানে c টু দি পাওয়ার 6, নিচেতে k1 k2 c তিনটে c মানে c কিউব। আবার এখানে দেখো প্রত্যেকটা c কিউব আছে, c কিউব কমন নিয়ে নিলাম, তাহলে k2 কিউব প্লাস k1 কিউব প্লাস 1। তাহলে উপরে কি হয়ে গেল দেখো, c6 প্রত্যেকটাতে আছে, প্রত্যেকটা পদে c6 কমন নিয়ে নিলাম, কি থাকলো, k1 কিউব k2 কিউব প্লাস k1 কিউব প্লাস k2 কিউব, নিচেতে c কিউব c টু দি পাওয়ার 6, k1 ইন্টু k2, আর ব্র্যাকেটের মধ্যে থাকলো k1 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। এবার তাহলে c টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 দুটোই আছে, উপরে নিচে কেটে গেল, কি থাকলো, k1 কিউব ইন্টু k2 কিউব প্লাস k1 কিউব প্লাস k2 কিউব, নিচেতে কি k1 k2 ইন্টু k1 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। যেহেতু k1 k2 দুটোই ধ্রুবক, তাহলে কি হয়ে যাবে, এই গোটা মানটা ধ্রুবক হয়ে যাবে। তাহলে দুটো রাশির অনুপাত ধ্রুবক হয়ে গেল, অতএব রাশি দুটো সরলভেদী, অর্থাৎ a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজেস a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, প্রমাণিত। তাহলে ভেদের সব অঙ্কগুলো আমি শেষ করলাম, বাকি যে অঙ্কগুলো থাকলো তোমরা বইয়ের উদাহরণ দেখে শেষ করবে, কিছু অসুবিধা হলে আমি ফোন করে নেবে।